সুপ্রিয় চাকরি প্রার্থীগণ, আশা করি সকলে ভালো রয়েছেন। গত ঈদের দীর্ঘ বিরতির পর আজকে আমরা অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়েছি। তো আজকের পর থেকে আমার এই চ্যানেলে বাংলাদেশ ডাক বিভাগের যে নিয়োগ প্রক্রিয়ার যে আপডেট বা প্রস্তুতির যে বিষয়টি সেগুলো তো আপনি পাবেন। এর সঙ্গে প্রাইমারি, নিবন্ধন এবং অন্যান্য সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির গুরুত্বপূর্ণ টিপস আপনি আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। তাই আপনারা যারা নতুন আমার এই চ্যানেলে, অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন, আপনারা অলরেডি অনেকে জিজ্ঞেস করেছেন যে বাংলাদেশ ডাক বিভাগের পরীক্ষা কবে হতে পারে, কোনো আপডেট আছে কিনা এই বিষয়গুলো। সত্য কথা বলতে এখন অবধি কোনো আপডেট নেই। যখনই পরীক্ষার তারিখ প্রকাশ করা হোক, আপনারা অবশ্যই আমার এই চ্যানেলের মাধ্যমে প্রথম আপনি জানতে পারবেন যে বাংলাদেশ ডাক বিভাগের পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে পারে। পরীক্ষা যখনই অনুষ্ঠিত হোক, আমাদের পরীক্ষার যে প্রিপারেশন, যে প্রস্তুতি, যে গঠনমূলক আলোচনা, কোথা থেকে প্রশ্নগুলো আসতে পারে, কি ধরনের কোশ্চেন হয় বাংলাদেশ ডাক বিভাগে, মান বন্টনটা কি, এই বিষয়গুলো নিয়ে আমরা নিয়মিত আলোচনা করব পরবর্তী ভিডিও থেকে। আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ পরীক্ষা প্রস্তুতির অংশ হিসেবে খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ দেখার চেষ্টা করব। যে দেখুন, আমি এখানে যে ম্যাথটি উঠিয়েছি, এই ম্যাথটি বাংলাদেশ ডাক বিভাগের পরিদর্শক পদের নিয়োগ পরীক্ষা 2016-তে এসেছিল। এটি হচ্ছে একটি সূচকের ম্যাথ। এখানে বলা হচ্ছে এত এর মান কত। এই ম্যাথটি আপনি কিন্তু মুখে মুখে ক্যালকুলেশন করে অ্যান্সারটা বের করতে পারেন। তো পরবর্তীতে আমরা মুখে মুখে অ্যান্সারটা বের করা শিখব। ফার্স্টলি আমরা এটার ম্যানুয়াল যে ক্যালকুলেশনটা সেটা দেখার চেষ্টা করব। দেখুন, এখানে √3.5 ব্র্যাকেট হোল টু দ্য পাওয়ার 4 আর কি, অর্থাৎ পুরোটার উপরে 4 রয়েছে। তো আমরা এটার মান কিভাবে বের করব? দেখুন, আমরা কিন্তু জানি এই যে এ আছে, এই যে বি আছে, যদি এর উপরে যদি স্কয়ার থাকে, এর উপরে যদি স্কয়ার থাকে, আমরা কিন্তু সেপারেটলি এভাবে করে দিতে পারি এ বি লিখে। অর্থাৎ এই ক্ষেত্রে যদি আমরা এখানে লিখি, তাহলে কোনো পাপও নাই, পুণ্য নাই, একদম ফ্লুয়েন্টলি এটা লেখা যায় এবং এটা 100% ম্যাথমেটিক্সে জায়েজ আছে। যদি এইটা লেখা যায় সিমিলার ক্যাটাগরিতে এ ডট বি এরকম আছে, এটা গুণন বা মাল্টিপ্লিকেশন চিহ্ন বোঝায়, তাহলে এটাকেও কিন্তু আমরা এভাবে লিখতে পারি এ বি হোল স্কয়ার। এইটাও কিন্তু 100% জায়েজ আছে। এই যে বিষয়গুলো, এটা কিন্তু আপনাকে জানতে হবে। তো এই বিষয়টা বা এই মেথডটা অ্যাপ্লাই করে আমরা এটা করার চেষ্টা করব। আপনারা দেখুন, এইখানে ডট আছে, অর্থাৎ মাল্টিপ্লিকেশন চিহ্ন আছে বা গুণন আছে। তাহলে এটাকে আমরা ইজিলি এভাবে করতে পারি √3 √5 তারপরে 4। এখান থেকে এটা 100% জায়েজ আছে। কেউ আবার আপনারা মনে করতে পারেন যে ভাই আপনি আসলে এরকম না করে এইটার এটাতে একই জিনিস, হ্যাঁ আপনি এটা বলতেই পারেন এটা একই জিনিস, জাস্ট হচ্ছে আমি ডটটা উঠাই দিচ্ছি আর কি। এরপরে কিন্তু আমি এটাকে লিখতে পারি, দেখুন এই যে √3 আছে, √5 আছে, অর্থাৎ দুইটা ছাতা আছে এখানে। এই যে একটা ছাতা, এই যে একটা ছাতা, 3 আর হচ্ছে 5। এখন দুইটা ছাতা না দিয়ে যদি আমি একটা ছাতা দিই, দেয়া যায় কিন্তু। এই যে আমি একটা ছাতা দিলাম, 3 × 5, আমি এটা লিখতেই পারি, এটা জায়েজ আছে। তো সিমিলার ক্যাটাগরিতে তাহলে আমি এটা লিখতে পারি √3 × 5, তার উপরে কি আছে হোল টু দ্য পাওয়ার 4। আমি এখানে যেভাবে লিখছি সেম ক্যাটাগরিতে আমি এখানেও লিখতে পারি। এখন দেখুন, এই 3 × 5 কত হয় আমাদের √15, তারপরে হোল টু দ্য পাওয়ার 4। ওকে, এখন দেখুন √এর মানটা কত আসলে। আমি যদি √এর মানটা আপনাকে দেখাই, আমরা জানি √এর মান হচ্ছে হাফ। যেমন √5 এর মানে কি, 5 এর উপরে হাফ। √6 এর মানে কি, 6 এর উপরে হাফ। অর্থাৎ √ওভার যেখানে থাকবে সেখানে আমরা হাফ বসাইতেই পারি। √টা কার উপরে? 6 এর উপরে, এখানে 6 এর উপরে হাফ। √টা কার উপরে? 5 এর উপরে, যে কারণে 5 এর উপরে হাফ। তাহলে এখানে ক্যালকুলেশন করলে 15 এর উপরে কি হবে? হাফ। এই 15 তার উপরে হচ্ছে হাফ। ওকে, আমরা লিখতেই পারি। এখন দেখুন, এই যে √ওভার আছে তার উপরে আবার 4 আছে, তার মানে এই যে হাফ আছে, আমি এইখানে কিন্তু আবার একটা 4 দিতে পারি। ওকে, অর্থাৎ পুরোটার উপরে 15 উপরে হাফ, এই পুরোটার উপরে আবার 4। এখন দেখুন, এই যে পাওয়ার গুলো কি হয়? গুণন হয়ে যায়। সামনে একটা হাফ আছে,
তার উপরে 4 আছে, যদি গুণন করেন আপনি হাফ ইন্টু 4, তাহলে 2 দ্বারা যদি 4 কে কাটেন সেক্ষেত্রে 2 আসে, সেক্ষেত্রে 2 আসে। তার মানে এই 2 দ্বারা যদি আপনি 4 কে কাটেন সেক্ষেত্রে 2 আসে। তার মানে এই 2 এখন 15 এর উপরে দিই, তার মানে আমি এখানে লিখতে পারি 15 তার উপরে দিই। 15 এর উপরে স্কয়ার করলে কত হয়? আমার এই চ্যানেলে যদি আপনি ভিডিওগুলো দেখেন, আমি সব সময় কিছু কিছু গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, কারণ আপনারা যখন শুধু বাংলাদেশ ডাক বিভাগ না, যে কোনো চাকরির নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন, এই চাকরির পরীক্ষাগুলোতে আসলে ক্যালকুলেটর ইউজ করা একদমই নিষেধ। সেক্ষেত্রে আপনাকে কিছু কিছু বিষয় আপনাকে মনে রাখতে হবে, যে বিষয়গুলো বিভিন্ন পরীক্ষায় আসে, এগুলো যদি পরীক্ষার হলে আপনি ম্যানুয়ালি ক্যালকুলেশন করতে চান, সেক্ষেত্রে আপনার টাইম ক্ষেপণ হবে। এ কারণে আমি এখানে বলেছিলাম যে 1 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলোর বর্গ কত সেটা আপনাকে জানতে হবে, এবং 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলোর ঘন কত সেটা আপনাকে জানতে হবে। এই দুইটা পার্ট থেকে কিন্তু বিভিন্ন পরীক্ষা আপনাকে ক্যালকুলেশন করা লাগতে পারে। তো এখানে দেখুন 15 উপরে স্কয়ার, আপনি যদি ম্যানুয়ালি গুণ করতে পারেন, বাট আপনি যদি মুখস্থ থাকে তাহলে আরো একটু সুবিধা হবে আপনার জন্য। 15 কত হয়? 225। 15 উপরে স্কয়ার মানে 200, 225। এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যানসার। এখানে দেখুন 225 কোন অপশনটাতে রয়েছে? গ নম্বর অপশনটাতে রয়েছে। সুতরাং এই প্রশ্নের অ্যানসার হচ্ছে এই মিস্টার গ। এখানে আমি অনেক কথা বলেছি, অনেকগুলো ব্যাখ্যা দিয়েছি, এবং সবগুলো ব্যাখ্যাই যদি আপনি মনে রাখতে পারেন, এরকম হাজার হাজার অঙ্ক আপনি সলভ করতে পারবেন একই নিয়মে। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।